একটা সমালোচনা করেছেন, কিন্তু মবের নেতৃত্বে দেখা গেছে স্বেচ্ছাসেবক দলের সদস্যদের। আপনারা আসলে দলীয়ভাবে কি ব্যবস্থা নিলেন? আমি খুব খুঁজে পাইনি কি ব্যবস্থার বিষয়টা। আমাদের দল থেকে খুব স্ট্রিক্টলি বলা আছে যে যারাই কোনো রকম কোনো বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। কিন্তু সেটা তো আসলে দলগত ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে তো এই মুহূর্তে একটি সরকার আছে, একটি প্রশাসন আছে, পুলিশ আছে, তাদের তো কাজ করার কথা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন মাঠে আছে। অর্থাৎ বিগত প্রায় ৮-৯ মাস ধরে কিন্তু পুলিশের পাশাপাশি প্যারালালি বিজিবি এবং আর্মি তারা মাঠে আছে। কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম যে সাবেক সিইসি নুরুল হুদা সাহেবকে পুলিশের সামনে, which is very significant, তাকে জুতার মালা পরানো হলো, ওনার গালে জুতা দিয়ে মারা হলো এবং ওনার গায়ে ডিম মারা হলো। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি তো এই মুহূর্তে পাওয়ারে নাই। বিএনপি তার নেতাকর্মীদের বিরুদ্ধে খুব বেশি হলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে, কিন্তু যে পুলিশ কর্মকর্তার সামনে এই ঘটনাটি ঘটতে পারলো তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? ভেরি ইন্টারেস্টিংলি আমি খবরে দেখছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল মানে ভদ্রলোক, উনি বলছেন যে এটা আসলে মব বিষয়টা সেরকম না, মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে অনুভূতির একটা বহিঃপ্রকাশ, এমন মানে প্রেশার। প্রেশার। তো এগুলো যখন সরকারের অত্যন্ত দায়িত্বশীল মহল থেকে কথাগুলো আসে, তখন সাধারণত এই জুতার মালা পরানো কিংবা ধরুন নারীর উপর মরাল পুলিশিং যারা করে বা মব তৈরি করে যারা মনে করে যে সাবেক কোনো সংসদ সদস্যের বাড়িতে হুই হুই করে ঢুকে যাওয়া যাবে এবং বাড়ি তছনছ করে ফেলা যাবে, কিংবা ধরুন যারা মনে করে যে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার জন্য যমুনার সামনে একটি মবই যথেষ্ট, তারা উৎসাহিত হয়, তাই না? আমরা এই কথাটি বলছি এ কারণেই যে গত 17 বছর আপনিও ছিলেন বাংলাদেশে, আমিও ছিলাম বাংলাদেশে। তো আপনি খুব কাছে থেকে দেখেছেন যে যখন সরকারের বিরুদ্ধে, আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি, যারা কেউ টু শব্দ করার সাহস পেত না, যারা এখন রাজা উজির মেরে তখন ছাত্রলীগের একটা পেছনের সারির কর্মী হয়ে কোনো মতে টিকে থাকবার চেষ্টা করত, তখন কিন্তু গণমাধ্যমের সামনে এসে কিংবা ধরুন সংসদে ৩৫০ জন সংসদ সদস্যের সামনে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, আমরা কিন্তু সরকারের যত অন্যায্যতা, সরকারের যত অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, তার বিরুদ্ধে কথা বলেছি। কেন? কারণ আমরা চেয়েছি একটি সহিষ্ণুতার বাংলাদেশ তৈরি করতে। তো এখন আপনারা কি করলেন সেটা একটু প্রশ্নের জন্য করছিলাম, যে স্বেচ্ছাসেবক দলের সেই নেতাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল? আপনি বলছিলেন পুলিশের নিষ্ক্রিয়তা, একদমই তাই। পুলিশের সামনেই ঘটনা ঘটলো, পরে দেখলাম সেনাবাহিনী থেকে একজনকে গ্রেপ্তার করা হলো, পরে আবার খুব দ্রুত জামিনও হয়ে গেল। যাই হোক, আদালতের প্রসঙ্গটাতে একটু আলাদা আলাদা করেই আসবো, কিন্তু দল কেন কোনো ব্যবস্থা মানে কি নিল? আসলে কিছু নিল কি, কেন নিল না? আমি এই স্পেসিফিক ঘটনায় জানি না, তবে আমি যতদূর জানি এখন পর্যন্ত ৩,০০০-এর উপরে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি এই যে বহিষ্কারের যে সংস্কৃতি বিএনপি শুরু করেছে, এটাকে আমি খুব পজিটিভলি দেখি। কেন দেখি? বিকজ বাংলাদেশে কিন্তু আমরা অস্বীকারের সংস্কৃতি দেখেছি এত বছর, ডিনায়ালের সংস্কৃতি। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের দলের দোষ স্বীকার করা, নিজের দলের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলা যে বিএনপি এখন দলগতভাবে ব্যবস্থা নিচ্ছে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য বা কোন রকম ফৌজদারি কার্যকলাপে যদি যুক্ত থাকে, আমরা এই মুহূর্তে যেহেতু সরকারে নেই, আমরা ফৌজদারি ব্যবস্থা নিতে পারবো না, বাট আমরা যখন সরকারে যাব, উনি একদম স্পেসিফিক্যালি এই কথা বলেছেন, তখন কিন্তু আমরা খুব শক্তভাবে এর মানুষদেরকে বিচারের আওতায় আনবো। আমরা কিন্তু তখন দল কিংবা কোন পরিচয়ে তারা রাজনীতি করছে বা কোন মতাদর্শে তারা রাজনীতি করছে সেগুলো আমরা দেখবো না। এই স্পেসিফিক ঘটনাটার বিষয়ে আপনি বলছেন যে আপনার কাছে খুবই এই বিষয়ে খুব তথ্য নাই, যে দল ব্যবস্থাগুলো আমিও আসলে খুব দেখিনি, এই জন্যই আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম। আমি যদি মানে গুগল করে দেখতে পেতাম যে গণমাধ্যমগুলো খবর করছে, মানে এই ঘটনাটা অনেক বড় আলোচিত ঘটনা, সেখানে বিএনপির মানে একটি অঙ্গ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ, বিএনপি কেন নজির তৈরি করছে না ব্যবস্থা নেওয়া, সেটাও একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে তাহলে কি লাগামটা বিএনপি টানতে পারছে না নাকি টানতে চাইছেন? আপনি বলছিলেন প্রেস সচিবের কথা, তিনি বলছেন যে
এটি মব না, তিনি বলছেন প্রেশার গ্রুপ। আমরা শুনছি কোন রাজনৈতিক নেতা, আমি হাসনাত আব্দুল্লার কথা শুনলাম, তিনি বলছেন এটা জনরোষ, এটা মব না। আমরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন আপনাদের দলের, তিনি বলছেন তারা ভুল কি করেছে। এইরকম একটা বিষয় রাজনীতিবিদটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করছেন এই ঘটনাটি। আমি মানে যেহেতু আপনারা ব্যবস্থাও নিলেন না। না, ব্যবস্থা নিলাম না এটা কিন্তু আমি বলছি না, আমি বলছি আমি জানি না। আপনি বলছেন আপনিও ঠিক চোখে পড়েনি, আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই আমার ধারণা, বিকজ এত বড় ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে না, ইট ইজ ভেরি আনলাইকলি। বিকজ আমরা দেখছি কোন বুজুঙ্গুমারিতে দুই পক্ষের মারামারি, সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে, কিংবা কোথায় সালথা বা নলিন্দাতে কোনো একটা সমস্যা হচ্ছে, সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে। সেইখানে এত বড় একটি ঘটনা যেখানে দল তার দলীয় বিবৃতির মাধ্যমে মববাজি নিন্দা জানিয়েছে, অ্যাক্টিং চেয়ারম্যান স্বয়ং বলেছেন যে বাংলাদেশে একটা মবক্রেসি তৈরি করে অরাজকতার দিকে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলেছেন এই কথা, সেখানে এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আমার মনে হয়। একদম আমারও তাই মনে হতে, মানে মনে হওয়ার কথাই ছিল, এজন্য আমি বারবার খুঁজছিলাম কোনো জায়গায় আমি আসলে দেখছি না। যদি ব্যবস্থা নেওয়া হতো এই ঘটনাটা নিশ্চয়ই খুব জলজলে করে দেখা যেত যে বিএনপি তাদের বহিষ্কার করলো বা কিছু, আমিও পাচ্ছিলাম না আসলে এমন ব্যবস্থা কিভাবে হয় যেটি দৃশ্যমানই হয় না, তাহলে ব্যবস্থাটাই কি হয়। আপনার কাছে একটু আইনগত জায়গাটিতেও আসি, যে আসলে আপনি কি এটা, যেহেতু আপনি এখন আদালত অঙ্গনে অনেক বেশি যাচ্ছেন ঘুরছেন, এদের বিরুদ্ধে আসলে কি অপরাধ? আমরা জানি নুরুল হুদা বা 3 নির্বাচন কমিশনার, তারা বিতর্কিত নির্বাচন, রাতের ভোট, আমি দামি অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে, এটা আমরা রাস্তায় অভিযোগ করি, টকশোতে অভিযোগ করি। আইনগত অভিযোগগুলো কি, তাদের আসলে কি মামলা তাদের বিরুদ্ধে হলো? দেখুন, ওনাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে সেটা ওনাদের আইনজীবীরা বলতে পারবে, কোন ধারায় হয়েছে বা কোন প্রসিডিংসে হয়েছে আমি জানি না। তবে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের কোনো আইনে, বাংলাদেশের সংবিধানে, সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, কোথাও কোনো ব্যক্তিকে এই ক্ষমতা দেয়া হয় না যে সে কোনো অভিযুক্ত আসামিকে এভাবে পাবলিকলি ডিহিউম্যানাইজ করতে পারে। হ্যাঁ, যদি তার মানে আইন ওরকম হয়, যদি সে অপরাধ সেরকম করে, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ যেই শাস্তি মৃত্যুদণ্ড, সেটাও হতে পারে। মানে আমি তর্কের খাতিরে বলছি, কিন্তু মৃত্যুদণ্ড যে আসামির রায় হয়, তাকেও কিন্তু আপনি এইভাবে জুতো মারা, জুতার মালা পরানো, ডিম ছোড়া, এগুলো আপনি করতে পারেন না। আমি জানি বাংলাদেশে 5ই অগস্টের পরে অনেক সাহসী যোদ্ধার আবির্ভাব হয়েছে মঞ্চে, যারা দীর্ঘ সময়, গত 17 বছর ঘরের কোনায়, বাথরুমের আড়ালে মুখ লুকিয়ে থাকতেন। তারা এখন বিপুল বিক্রমে এসে ফেসবুকে গালাগালি করবেন, আমাকে বলবেন আমি ফ্যাসিস্টের দোসর। এখন তো নতুন শুরু হয়েছে, আগে ছিল রাজাকারের দোসর, এখন হয়েছে ফ্যাসিস্টের দোসর, তাই না? সো তাইলে আমরা ব্যবস্থাটা বদলালাম কোথায়? আমার প্রশ্নটা আসলে সামগ্রিক চিত্র নিয়ে। আমি আসলে স্পেসিফিক নুরুল হুদা সাহেব, কিংবা ধরুন যেই হিন্দু ভদ্রলোক এবং তার ছেলেকে ধর্ম অবমাননার দায়ে জনসমক্ষে মারধর করে পুলিশে দেয়া হলো, কিংবা ধরুন মববাজি করে আইন পরিবর্তন করা হলো, আমি এই স্পেসিফিক ঘটনাগুলোর দিকে না গিয়ে আমি যদি সামগ্রিক চিত্রটার দিকে তাকাই, আপনার কি মনে হয় না যে চিত্রটা একেবারেই হতাশাজনক? এবং আমরা যে পরিবর্তনের জন্য লড়াইটা করেছিলাম, আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি 17 বছর লড়াই করেছি, মানে 15 বছর তো বটেই, ঠিক আছে? আমি আমার প্রফেশন একদিকে ফেলে দিয়ে আমি যুদ্ধটা চালিয়েছি। তখন কিন্তু আমাকে সবার ভালো লাগতো, কারণ তারা যে কথা বলতে পারতো না, তারা যে কথা লিখতে পারতো না,